শুভ দুপুর। সত্যপ্রকাশ আলোকিত সমাজ এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালে বিশেষ প্রতিনিধি নওশীন চলে এসেছি চরপলাশ উচ্চ বিদ্যালয়। এখানে আমার সামনে উপস্থিত আছেন আমাদের মাননীয় প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল কালাম। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আমি আপনার কাছে এই মুহূর্তে জানতে চাচ্ছি চরপলাশ উচ্চ বিদ্যালয় এটা কত সালে স্থাপিত হয়? 1964 সালে। আপনি প্রধান শিক্ষক হিসেবে এই স্কুলে কতদিন যাবত আছেন? আমি 2020 সালে ভারপ্রাপ্ত প্রধান হিসেবে নিয়োজিত হয়েছি অধ্যাপক। অসংখ্য ধন্যবাদ। স্যার, আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে চরপলাশ উচ্চ বিদ্যালয়ে আপনার টোটাল স্টুডেন্ট কতজন আছে? বর্তমানে স্টুডেন্ট 350 জন। আচ্ছা, এই স্কুল থেকে যারা নাকি বিগত বছরগুলোতে বের হয়ে গেছে, কৃতি স্টুডেন্ট বা কৃতি ছাত্রছাত্রী যারা আছে, তারা এখন মানে বাংলাদেশে বর্তমানে কে কোন পজিশনে আছে বলে আপনার জানা? আমাদের ছাত্রছাত্রীরা অনেকে অনেক দিকে আছে। কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ প্রশাসন ডিপার্টমেন্টে চাকরি করে, কেউ শিক্ষকতা পেশায় আছে, এরকম বিভিন্ন পেশায় নিয়োজিত আছে। আমার কাছে স্কুল পরিচালনা করতে অনুভূতি আমার কাছে ভালো লাগে। আমি ছাত্রছাত্রীদেরকে নিয়ে সুন্দরভাবে স্কুল পরিচালনা করতে পারছি এবং আমার যে স্টাফ আমাকে অত্যন্ত সহযোগিতা করছে এবং আমার স্টাফ উপজেলার মধ্যে বোঝা যায় যে খুব ভালো একজন স্টাফ নিয়ে আমি কর্মরত সেখানে আছি আর কি। 2025 সালে এসএসসি 65 জন, পার্সেন্ট হলো আপনার 52%। আমি রেজাল্ট খারাপ হয়েছে পরে আমি ম্যানেজিং কমিটির মিটিং ডাকছি, অভিভাবক সমাবেশ করছি, বিষয়টা আমি আলোচনা করছি যে আমাদের সামনে রেজাল্টটা কীভাবে ভালো করা যায়। অভিভাবকরা বলছেন যে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা সুন্দরভাবে যেভাবে রেজাল্ট ভালো করে পড়াশোনা করে সেদিকে আমরা খেয়াল রাখবো, আর আপনারা সেই ব্যাপারে দেখবেন। আমার স্টাফকে বলছি, স্টাফ বলার পরে স্টাফরা খুব উৎপুতভাবে পড়াশোনার জন্য যেভাবে তাদেরকে ভালো করার সেই চেষ্টায় আমরা আছি। গার্জেনের ভূমিকা আছে। শিক্ষকটা তো স্কুলে বইলে দিবে, স্কুলে তারা অ্যাডভাইস দিবে, কিন্তু বাড়ির যে পড়াশোনার বিষয়টা এটা তো গার্জেনের দরকার। তার মানে ছাত্র শিক্ষক অভিভাবক উভয়েরই দরকার, উভয়ের আচ্ছা। দরকার। এবং আমার স্কুলে কোনো কোচিং সেন্টারের ব্যবস্থা আমরা চাইছিলাম করতে, কিন্তু করতে পারি নাই। ওরা বলছে শহরে যে সমস্ত ভালো ভালো কোচিং সেন্টার আছে ওই জায়গায় তাদের বাচ্চাদেরকে পড়াশোনা করে ভালো রেজাল্টের জন্য তারা চেষ্টা করে। তারা অনেক অগ্রসর, খেলাধুলা অনেক অগ্রসর। আমাদের তো আপনার আইসিটি রুম আছে, হ্যাঁ, এইগুলো দিয়ে আমাদের এই আইসিটি ক্লাস করা হয়, মাল্টিমিডিয়া ক্লাস নেওয়া হয়, হ্যাঁ। তো এইদিকে আমরা অনেকটা আল্লাহর রহমতে গিয়েছি। যে বিজ্ঞানের যদি সঠিক ব্যবহার করতে পারি সেটা আমাদের জন্য আশীর্বাদ, আর যদি আমরা এটা ভুলভাবে আমরা ব্যবহার করি সেটা আমাদের জন্য অভিশাপ। তদ্রুপভাবে একটি অভিশাপ নেমে এসেছে আমাদের ছাত্রছাত্রীদের জীবনে বা মানব জীবনে, সেটা হচ্ছে মোবাইল ডিভাইসের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনার চরপলাশ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে কিভাবে আপনারা মেনটেন করছেন? আমাদের এই যে মোবাইলের কথাটা বলছেন এটা আসলে একটা জঘন্যতম কাজ, হ্যাঁ। এই মোবাইল অনেক ছাত্রছাত্রী আয় না অনেক ধরনের এই উচ্ছৃঙ্খল কাজ করতে চায়, তবে আমরা এইগুলি যাতে না হয় অভিভাবক সমাবেশে আলোচনা করছি, চেয়ারম্যান সাহেবকে অবগত করাইছি, ইউনূস স্যারকে অবগত করাইছি এবং আমার এই প্রতিষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার একটা আমাদের এলাকাবাসী স্কুলের ছাত্রছাত্রী এবং গার্জেনকে নিয়ে একটা মিটিংও করছি। এই মিটিংয়ে আলোচনা হয়েছে যে মাদকের থেকে যেভাবে বেঁচে থাকা যায় এবং মোবাইল যাতে ছাত্রছাত্রীরা ব্যবহার না করতে পারে যতটুকু পারা যায় উনি আমাদেরকে নিয়ে অনেক আলোচনা করে এটা বলেছে। এরপরের থেকে অনেকটা আমাদের উন্নতি হয়েছে। আমি মনে করি যে মোবাইল ডিভাইসটা এক ধরনের মাদকটা লুকিয়ে নিচ্ছে, এটা প্রকাশ্যেই এটা নেশা হচ্ছে। তো আমরা যতটুকু চেষ্টা করব যে গার্ডিয়ান যারা আছি সবাই যাতে এখানে একটু সচেতন থাকে এবং দেখা যাচ্ছে গার্ডিয়ানরা যাতে আপনাদেরকে একটু অবগত করে যে তার বাচ্চারা বাসায় কতটুকু মোবাইলটা ইউজ করছে। ধন্যবাদ। বিবাহ বিষয়ে আমাদের স্কুলটা একটা এনজিও কাজ করছি, এটা হলো 71 কপি 71। আচ্ছা, হ্যাঁ, বাল্য বিবাহ নিয়ে আলোচনা করার পরে বিভিন্ন কমিটি করা হয়েছে। এই কমিটির মাধ্যমে আমরা অনেক সুফল পেয়েছি। বাল্য বিবাহ বলতে আমাদের ওই প্রত্যন্ত অঞ্চলে হয় নাই, বা যদি হয় তাহলে আমরা এটা উপরের মহলকে আমরা অবগত করাই যেভাবে বাল্য বিবাহ না হয় সেই চেষ্টা আমরা করছি। আর মাদক বিরোধী তাদেরকে না বলার জন্য কি করে থাকেন? এই যে যাতে মাদক ব্যবহার করলে ক্ষতি হবে এটা কুফল সম্পর্কে তাদেরকে আমরা জানাইলাম, ধারণা দিচ্ছি।
আমি যতদিন আছি স্কুলটা যেন ভালোভাবে চলে এবং সামনের দিকে আরও এগিয়ে যায়, এর থেকে ভালো ভালো স্টুডেন্ট তৈরি হয় এবং ভালো ভালো জায়গায় স্থান পায় এবং আমাদের একটা নাম দাম থাকে এবং স্কুলের নাম দাম থাকে, এলাকার থাকে, সেই বিষয়ে আমরা সকলেই সচেষ্ট।